সবাই আমার সাথে সাথে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আল মাদাদু ইয়া শাইখু হযরত আব্দুল কাদের জিলানী শাহিনিল্লাহ আল মাদাদু ইয়া শাইখু হযরত সিরাজ শাহ শাহিনিল্লাহ। সবাই ভালো থাকেন। পুরুষের সমাপ্তি, সবাই সুন্দরভাবে বাসায় যাইবে। যদি আজান দিতে বেশি সময় লাগবে না, হয়তো কিছুক্ষণের মধ্যে আজান দিব। এই বছরের মতো পুরুষ সমাপ্তি, অনেকের ভুলভ্রান্ত থাকতে পারে, আমারও থাকতে পারে। সবাই ক্ষমার চোখে দেখবেন, সবাই সবার ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ পড়াইলাম, তোবা পড়াইলাম, ভুল ত্রুটি থাকতে পারে। আবার আগামীতে কে থাকি না জানি না, সবাই মিলামিশা থাকবো আমরা, এই তো কথাটা। আর কি, মহিলারা মিলা থাকবো, ছেলেরা আমরা সবাই মিলা থাকবো। দরবারে সবচেয়ে বেশি হলো পীরের মহব্বত করতে দিব, আর কিছুই না। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কীরকম মহব্বত? নিজের জীবনের চেয়ে বেশি মুর্শিদরে মহব্বত করতে হবে, নিজের সন্তানের চেয়ে বেশি মুর্শিদরে মহব্বত করতে হবে, নিজের বাবা মার চেয়ে বেশি মুর্শিদরে মহব্বত করতে হবে, নিজের ধন সম্পদের চেয়ে বেশি মুর্শিদকে মহব্বত করতে হবে। এমনকি সারা জাহানের যা কিছু আছে এর চেয়ে বেশি মুর্শিদকে মহব্বত করতে হবে। তাই লইবেন মোমেনের জন্য জান্নাত। মানে নবীকে মহব্বত করলেই মুর্শিদের মহব্বত হইল, আর মুর্শিদের মহব্বতেই নবীর মহব্বত, আর নবীর মহব্বতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। কোনো তর্কে জড়িত হইবেন না। গান বাজনা করছেন সারা রাত্র 2 দিন লাগায়া, একটু আলোচনা সমালোচনা হইব, বোঝেন তো? এটা নিয়ে তর্কে যাইবেন না। ফেসবুকে অনেক মানে কি কয় কমেন্টস আসবো, এটির কোনো দিতে হইব না, কি কয় মানে রিপ্লাই, উত্তর দিবেন না। এটা নিয়ে উত্তর দেওয়া দিয়ে করে চালাচালি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো যাই হোক, এটা বেশি বেশি জিকির পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন। যাগো টাকা আছে জাকাত দিবেন, হজ করবেন। যাগো টাকা নাই নামাজ পড়বেন, রোজা করবেন। আর যাগো টাকা আছে দান দক্ষিণা করবেন, সহযোগিতা করবেন একজন আরেকজনে, আপদে বিপদে ঝাঁপায়ে পড়বেন। পীর ভাই বোনের সবাই মিলিতভাবে থাকবেন। এক পীর ভাইয়ের সমস্যা হলে 10 পীর ভাই যে ঝাঁপায়ে পড়বেন। এক পীর বোনের জামাল হলে 10 পীর বোনে যে ঝাঁপায়ে পড়বেন। মিলামিশা থাকবেন, এলাকার সবার সাথে মিলামিশা থাকবেন, সবার সাথে আদব করবেন, সবাই সালাম আলাইকুম দিবেন, ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, আর কী করলো না করলো এটা আমার আসে যায় না। কে আমাদের দেখতে পারলো, আমাদের দেখতে পারলো না, এটা আমাদের আসে যায় না। আমরা সবাই মহব্বত করবো, নাকি বোঝেন নাই? আমাদের দলবল অনেক ভারী। এই দলবল ভারী দেখে যারে তারে উল্টাপাল্টা করবেন না, এটা যাইবেন না, বোঝেন না? কে কি কইছে এটা মাথায় কামাইবেন না। খালি জিকির পড়েন, খালি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো থাকেন, বাপ মার সেবা করবেন,
সন্তানকে মানুষ করবেন, বউ বেটির সাথে ভালো ব্যবহার করবেন, মিলামিশা থাকবেন, এলাকাবাসীর সাথে ভালো মিশা থাকবেন, মিলামিশা থাকবেন, এটি সোয়াব। এটি ছোটো ছোটো করতে করতে অনেক বড় সোয়াব। এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করবেন না, হেরা অনেক কথা বলবো হনে, কারণ কি উরুষ্ট মাত্র শেষ সাথে গান বাজনা হয়েছে তো একটু আলোচনা সমালোচনা করব। এটা সহ্য করার সবাই সহ্য করতেই, বোঝে না, এবং সহ্য করার ক্ষমতা থাকতেই, এটা হইবই, এটি কিছু না। আমার নবীর অত বিরোধিতা করছে না, আজ পর্যন্ত আমার নবীর বিরোধিতা করতেছে। নবী গায়েব জানে, নবী গায়েব জানে না, এই আজেরা বাজেরা পেশাল। এটি বাদ দেন, বাদ দিয়ে ইমান ঠিক করেন। ইমান ঠিক হইলে বুঝতে পারবেন আল্লাহ রসুলের কী জিনিস, মুর্শিদ কী জিনিস, এটা বুঝতে পারবেন। একটু ইমানটা ঠিক করেন, ইমানটা পাকাপোক্তভাবে ধরেন। কে কি বললো আসে যায় না, কানে তুলে দিয়ে রাখবেন, বালা করে টাইট করে তুলে দিয়ে রাখবেন। গান বাজনা জায়েজ না, পীরের বাড়ি যাওয়া জায়েজ না, পীর ধরা জায়েজ না, এত আলোচনা যাবে না। কোরআনে অজস্র আয়াত আছে পীর ধরার পক্ষে, অজস্র আয়াত দেখাইব বানায়া পীর ধরার বিপক্ষে, অজস্র আয়াত আছে গানের পক্ষে, অজস্র আয়াত আছে গানের বিরুদ্ধে, বানায়া নিব। এটা কোনো বিষয় না। তর্ক কিয়ামত পর্যন্ত তর্ক থাকবে নাকি, পক্ষ বিপক্ষ থাকবে, পক্ষ বিপক্ষ কিয়ামত পর্যন্ত থাকবে, এটারে কেউ রোধ করতে পারবেন না যত চেষ্টা করেন। তাই ওটার মধ্যে তো গুছায় গাছায় থাকবেন। ফেসবুকে কোনো তর্ক উত্তর দিবেন না, বিরক্তকর কোনো ব্যবহার যাবেন না, আপনার কাজ আপনারা করবেন। আর অন্য যারা এটা বিরোধিতা করে তারা বিরোধিতা সবসময় করছে, সবসময় করব, এবং কিয়ামত পর্যন্ত করব। আপনাদের ইমান আপনারা ঠিক রাখবেন। ঠিক আছে, সবাই বিদায়। আস্তে আস্তে যারা যখন পারেন যাবেন, কোনো সমস্যা নেই, যার যখন ভালো লাগে গুছাই গাছাই যাবেন, এই কথা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।